হাসির খোরাক থেকে গা ছমছমে ভূতের গল্প, তার সঙ্গে মিষ্টি প্রেমের গল্প, অথবা রোমাঞ্চকর কোনো থ্রিলার, কোনটা শুনতে আপনার ভালো লাগে? সব রকমের নাটকই কিন্তু রয়েছে বেতার বিদ্যাসাগরের স্টকে। তাই শুনতে ভুলবেন না বেতার বিদ্যাসাগরের নাটকের অনুষ্ঠান বেতার বিদ্যাসাগর ক্লাসিক্স। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। ওলাফের সঙ্গে এইরকম ব্যবহার করে খুব খারাপ লাগছে। কি করব, ওই তো রাগিয়ে দিল আমাকে। ভুল করে ফেলেছিল না, সে তো মানুষ মাত্রই করে। সেটাকে ক্রমাগত এড়ে তক্ক করে ঠিক প্রমাণ করবার চেষ্টা করার কি দরকার ছিল? মেয়েটাকে দেখতে কিন্তু ভারী সুন্দর, ঠিক মনে হচ্ছে ঘুমিয়ে আছে, যেন গালে হাত ছোঁয়ালেই রূপকথার রাজকন্যার মতো জেগে উঠবে। ছোঁয়াবো হাতটা একবার, একটিবারের জন্য। ওই ওলাফ এলো নিশ্চয়ই। টুলি ব্রানসন, আজই তোমার চাকরির শেষ দিন। নাকি তোমার? যাও গিয়ে দেখে এসো 14 নম্বর ড্রয়ার। ওকে, তারপর তোমার কপালে কিন্তু দুঃখ আছে, এই আমি বলে দিলাম। ব্রানসন, আমার বয়স 20 বছর কম হলে মেরে তোমার নাকটা আমি থেতলে দিতাম। মানে আবার ন্যাকামি করে জিজ্ঞেস করছো মানে? সময় নেই, অসময় নেই। একটা ক্লান্ত বুড়ো মানুষকে নিয়ে মজা করবার জন্য এরকম একটা জায়গায় টেনে এনেছো। না, মজা করবার জন্য কি? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমার নামে আমি রিপোর্ট করব। মিস্টার ওলাফ, আপনি নিশ্চয়ই ঠাট্টা করছেন। এই তো কাঁচের শার্সির মধ্যে দিয়ে আমি মেয়েটাকে দেখতে পাচ্ছি, যেমন আপনাকে দেখছি ঠিক সেই রকম করে দেখতে পাচ্ছি। এই ছবে না আমাকে। তুমি যা দেখছো আমিও তাই দেখছি। ড্রয়ারটা খালি, বুঝেছো? খালি। শুনুন, আপনি এই ইয়ারকির দাম তোমাকে দিতে হবে টুলি। তার জন্য যত দূর যেতে হয় আমি যাব। আমি তোমাকে একটা ভদ্র ছেলে বলে জানতাম টুলি। পড়াশুনো নিয়ে থাকো, তোমার প্রতি আমার একটা রেসপেক্ট ছিল। বাপের বয়সী একটা লোককে দিয়ে তুমি এইভাবে। আমি চললাম। ওলাফ, মিস্টার ওলাফ, শুনুন, শুনে যান। আরে আমি কিন্তু সত্যি মানে এসবের মানে কি? এই তো 14 নম্বর ড্রয়ারে মেয়েটা, নার্সের পোশাক, গলায় সোনার চেনে ZL। ওলাফ তাহলে কি বলে গেল? ভগবান, শীত করছে। মনে হচ্ছে শরীরটা যেন 1000 বছরের পুরনো বরফের চামড়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কেউ। ওলাফ তো এইভাবে ঠাট্টা করার লোক নয়, অথচ আমি দেখতে পাচ্ছি ZL কে। এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়নি। তাহলে অবিশ্বাস করব কি করে? কে কে? আমি ম্যাকলিন, বডি আছে। ও হ্যাঁ, যাই, খুলছে। কিসের বডি? এই বুড়োটা ভিখিরি চলন্ত ট্রাকের সামনে এসে পড়েছিল। কোনো পরিচয়পত্র নেই, এই যে কোনো একটা নাম দিয়ে একে বরফের মধ্যে ঢুকিয়ে দাও। ও আচ্ছা, তাই করছি। আচ্ছা ম্যাকলিন, ওই মেয়েটার কি হয়েছিল বলো তো? কোথাও কোনো ইনজুরির দাগ পর্যন্ত নেই? মেয়েটা? কোন মেয়েটা? আরে ওই যে 14 নম্বর ড্রয়ারে রাখা আছে। আরে ওই যে সোনালী চুলের সুন্দর মেয়েটা। 14 নম্বরই? না, 14 নম্বরে তো কোনো বডি নেই। দাঁড়া দেখি। না, এই তো ফাঁকা। কি ব্যাপার বলো তো? 14 নম্বর ফাঁকা? তোমার শরীর কেমন আছে টুলি? হ্যাঁ, না ভালোই আছে।
ঘুমের কোনো গন্ডগোল হয়নি তো? বাজে বাজে স্বপ্ন টপ্ন দেখছো না তো? না না, সব ঠিক আছে। না, কিন্তু তুমি বলতে চাও 14 নম্বরে তুমি কোনো মেয়েকে দেখতে পাচ্ছ না? না। বুঝেছি বুঝেছি, সারা রাত তোমার এখানে খুব একা একা লাগে। তাই তাই আমাকে চমকে দিতে এই গপ্পটা বানিয়েছো, তাই না? কি মিস্টার ব্র্যানসন? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আমি তো ঘাবড়ে গিয়েছিলাম, ভাবছি তোমার আবার মাথার গোলমাল টোলমাল হলো নাকি। যাকে শোনো, বুড়োর লাশটা খাতায় এন্ট্রি করে নাও, আর আর বাকি রাতটা একটু ঘুমোবার চেষ্টা করো। হ্যাঁ, মাথার মধ্যে থেকে উল্টো পাল্টা চিন্তাগুলো দূর করো। চলাম, গুড নাইট। গুড নাইট। খুলছে কিসের বডি? এই বুড়োটা ভিখিরি চলন্ত ট্রাকের সামনে এসে পড়েছিল। কোনো পরিচয়পত্র নেই, যে কোনো একটা নাম দিয়ে একে বরফের মধ্যে ঢুকিয়ে দাও। ও আচ্ছা, তাই করছি। আচ্ছা ম্যাকলিন, ওই মেয়েটার কি হয়েছিল বলো তো? কোথাও কোনো ইনজুরির দাগ পর্যন্ত নেই? মেয়েটা? কোন মেয়েটা? আরে ওই যে 14 নম্বর ড্রয়ারে রাখা আছে। আরে ওই যে সোনালী চুলের সুন্দর মেয়েটা। 14 নম্বরই? না 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 না, যে 14 নম্বরে তো কোনো বডি নেই। দাঁড়া দেখি। না 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 না, এই তো ফাঁকা। কি ব্যাপার বলো তো? 14 নম্বর ফাঁকা? তোমার শরীর কেমন আছে টুলি? না, ভালোই আছে। ঘুমের কোনো গন্ডগোল হয়নি তো? বাজে বাজে স্বপ্ন টপ্ন দেখছো না তো? না না, সব ঠিক আছে। না, কিন্তু তুমি বলতে চাও 14 নম্বরে তুমি কোনো মেয়েকে দেখতে পাচ্ছ না? না। বুঝেছি বুঝেছি, সারা রাত তোমার এখানে খুব একা একা লাগে। তাই তাই আমাকে চমকে দিতে এই গপ্পটা বানিয়েছো, তাই না? কি মিস্টার ব্র্যানসন? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আমি তো ঘাবড়ে গিয়েছিলাম, ভাবছি তোমার আবার মাথার গোলমাল টোলমাল হলো নাকি। যাকে শোনো, বুড়োর লাশটা খাতায় এন্ট্রি করে নাও, আর আর বাকি রাতটা একটু ঘুমোবার চেষ্টা করো। হ্যাঁ, মাথার মধ্যে থেকে উল্টো পাল্টা চিন্তাগুলো দূর করো। চলাম, গুড নাইট। গুড নাইট। কে কে তুমি? এই 14 নম্বর ড্রয়ারের মধ্যে এসে ঢুকলে কি করে? আমি ছাড়া আর কেউ তোমাকে দেখতে পাচ্ছে না কেন? চলে যাও প্লিজ, চলে যাও তুমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 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 চোখ বুঝছি, 5 গুনবো, তার মধ্যে প্লিজ ফর গডস সেক চলে যাও। 1 2 3 4 5। যাচ্ছ না কেন? আচ্ছা, এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে বোকা বানানোর চেষ্টা করছে না তো? ঠিক ঠিক, আর কিছু হতেই পারে না। ঠিক 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 আছে, দেখা যাক। হ্যালো, মিস্টার জুড লরেন্স? কথা বলছি। টুলি ব্রানসন। হ্যাঁ, টুলি। আজ সকালেই তোমার বাবার সঙ্গে দেখা হলো গলফ খেলতে গিয়ে। বলছিলেন ছেলেটা চাকরি করতে গিয়ে রাত জাগছে, শরীরের না সর্বনাশ হয়ে যায়। আমি বললাম, এনিওয়ে, এত রাত্রিরে যখন ফোন করছো তখন নিশ্চয়ই খুব জরুরি দরকার। হ্যাঁ, মানে এত রাতে ফোন করে আপনাকে বিরক্ত করলাম না তো? আরে টুলি, আমি হচ্ছে ডিটেকটিভ ডিপার্টমেন্টের লোক। আমাদের কাছে কি আর রাত দিন বলে কিছু আছে? বল, কি বলবি? আসলে একটু মুশকিলে পড়ে গেছি। বলে ফেলো। মানে একটা লাশের ব্যাপারে মনে হচ্ছে আমাদের রেকর্ড খাতার একটু গোলমাল হয়েছে। একটা মেয়ে, সোনালী চুল, নার্স, নামের আদ্যাক্ষর ZL। ওলাফ ডেলিকে ফোন করো, ব্যাপারটা তো তারই দেখার কথা। মানে আসলে জানেন তো, ডিউটি থেকে ছাড়া পাওয়ার পর ওলাফের কি অবস্থা হয়। এতক্ষণে ও স্বপ্নের দেশে পৌঁছে গেছে, আর বুড়ো মানুষ, ওকে আমি ডিস্টার্ব করতে চাই না, খুব খেপে যাবে। ঠিক ঠিক, অন্তত খেপে গেলে ওকে দোষ দিতে পারবো না। মেয়েটা সম্পর্কে তাহলে আর কিছু জানো না? না, যা বললাম শুধু তাই।
মেয়েটা বেওয়ারিশ নয়, এ কথা আমি হলফ করে বলতে পারি। এইরকম একটা মেয়ে স্বাভাবিক কারণে যে মারা গেছে বেসরকারি কবরখানায় যার যাওয়ার কথা, তাতে এখানে আসার কথা নয়। অথচ মর্গে যখন এসেছে তখন বোঝাই যাচ্ছে মেয়েটা স্বাভাবিকভাবে মারা যায়নি, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। তুমি কি আন্দাজ করছো খুন? অন্য কিছু তো মাথায় আসছে না। ঠিক আছে টুলি, দেখছি তোমার জন্য কি করতে পারি। আপনাকে কষ্ট দিতে হচ্ছে বলে খুব খারাপ লাগছে। আরে না না, কষ্টের কি আছে, গোটা দুয়েক ফোন করলেই কাম ফতে হয়ে যাবে। থ্যাংক ইউ মিস্টার লরেন্স। ওয়েলকাম ওয়েলকাম। ছাড়ছি। মেয়েটা শুয়ে আছে, যেন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এরা সবাই আমার সঙ্গে ঠাট্টা করলো, প্র্যাকটিক্যাল জোক। কোনো এন্ট্রি না রেখে, কোনো রেকর্ড না রেখে। আর যদি উল্টোটা সত্যি হয়, আমি একাই মেয়েটাকে দেখছি, আর কেউ দেখছে না, আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি? ভাববো না, এসব কথা ভাববো না। আমি মন থেকে সরাতে পারছি না। হ্যালো, সিটি মর্গ, টুলি ব্রানসন বলছি। আমি জুড বলছি। ও আচ্ছা, আপনি কি? হোমিসাইড থেকে কোনো খবর নেই টুলি। ZL নামের কোনো সোনালী চুলের মেয়ে গত 24 ঘন্টায় খুন হয়নি। ও মাই গড। নার্সদের খাতাপত্রেও খোঁজ নিয়েছি। তোমার বর্ণনা মতো একজন পাওয়া গেছে, যুবতী, সোনালী চুল, সবে ট্রেনিং শেষ করেছে। ওর নাম জিলা ল্যাংট্রি। ZL? এক্স্যাক্টলি। থাকে 711 ইস্টল্যান্ড এভিনিউ। সম্প্রতি সিটি হসপিটালে কাজে ঢুকেছে। কোনো অ্যাক্সিডেন্টের খবর? আধ ঘন্টা আগের পর্যন্ত সেরকম কিছু ঘটেনি। আধ ঘন্টা আগে মেয়েটি ডিউটি শেষ করে রওনা হয়ে গেছে। মানে কিছুই নেই। জেলা ল্যাংট্রি সুস্থই আছে, অন্তত আধ ঘন্টা আগে পর্যন্ত। ওর যদি কোনো দুর্ঘটনা ঘটেই থাকে, সেটা এই আধ ঘন্টার মধ্যেই ঘটেছে। মিস্টার লরেন্স। কি হলো, কিছু বলছো? হ্যাঁ, না, আমার মনে হচ্ছে জেলা ল্যাংট্রি কোনোদিনই জীবিত অবস্থায় বাড়ি পৌঁছবে না। তার মানে কি বলছো টুলি? 14 নম্বর ড্রয়ারে ছিল বুড়ি। বুড়ির মনটা খুব নরম ছিল, সবসময় লোকের ভালো চাইতো। আমাকে বলেছিল, তোর জন্য একটা কিছু করবো, একদিন মিলিয়ে নিস। ওই ড্রয়ার থেকে চলে যাবার পরেও তাই। আরে আরে এই টুলি, কি সব আবোল তাবোল বকছো? তুমি কি নেশা করেছো নাকি? না স্যার। শরীর ঠিক আছে তো? আমি অনেক ধন্যবাদ মিস্টার লরেন্স, অনেক 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 ধন্যবাদ আপনাকে। যাচ্ছি। হ্যালো। আমি যা ভাবছি তা কি ঠিক হতে পারে? হওয়া সম্ভব? ওখানে কি ওটা? কিরকম একটা ধোঁয়ার মতো। ধোঁয়াটা পাকিয়ে পাকিয়ে উঠছে, ধীরে ধীরে একটা চেহারা কে ওখানে? সে বুড়ি। ও এখানে কোথা থেকে এলো? চোখের ভুল। চোখের সামনে দেখতে পাচ্ছি, আমার দিকে তাকিয়ে হাসছে। সামনের দুটো দাঁত ছিল না, হাসলে খুব মজার লাগতো। সেই মজার হাসি হাসছে আর ঘাড় নাড়ছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে, যেন খুব মজা পেয়েছে আমাকে দেখে। যেন বলতে চাইছে যে, কে যেন বলেছিল বুড়ি, বলেছিল এর বদলে তোর জন্য কিছু একটা করব আমি। সিটি হসপিটাল থেকে 711 নম্বর ইস্টল্যান্ড এভিনিউ, এই রাস্তা, এখানে কোথাও। ওই তো বাস থেকে নামলো কে? হ্যাঁ, রাস্তার আলোয় সোনালী চুল, নার্সের পোশাক। এই
মুখিতে আমি দেখে এলাম মর্গে 14 নম্বর ড্রয়ের নির্জন রাস্তা দিয়ে কি আসছে। কোনো বিপদ হবে? আশপাশে কাউ? ওই যে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো একটা লোক। মেয়েটা টের পেয়ে হন হন করে হাঁটছে। লোকটা দৌড়ে সামনে এসে দাঁড়ালো। কি চাই? তোমাকে চুপচাপ আমার সঙ্গে এসো, 1 ঘন্টা বাদেই ছেড়ে দেবো। এই এই আমি কিন্তু চিৎকার করব। চিৎকার কি করে বন্ধ করতে হয় তা আমি জানি। মরবার ইচ্ছে না হলে চুপচাপ চলে এসো। কে আছো? বাঁচাও, বাবা বাঁচাও। লোকটার গলা চেপে ধরেছে, গোঙাচ্ছে। টলি দাঁড়িয়ে কি দেখছো? পেছন থেকে লাফিয়ে পড়ো লোকটার উপরে। Come on! আর ভয় নেই, লোকটা পালিয়েছে। শুনছেন? চোখ খুলুন, আর কোনো ভয় নেই। আমি আমি খুব বিপদ হতে পারতো, কিন্তু বেঁচে গেছেন। ঈশ্বরকে ধন্যবাদ, বেঁচে গেছেন আপনি। এবার আমাকে ছাড়ুন। সরি সরি, কিন্তু আপনার তো লেগেছে, ঠোঁট ফেটে রক্ত পড়ছে। ও কিছু নয়, এত বড় বিপদ থেকে বাঁচবার জন্য এইটুকু দাম তো দিতেই হবে। বিপদটা ছিল আমার, জানেন, রোজ নাইট ডিউটি থেকে এই রাস্তা দিয়ে ফিরতে ভয় করে। আজকে ভয়টা সত্যি হয়ে গেল। ভাগ্যিস আপনি ঠিক সময় এসে পড়েছিলেন, তা না হলে কি যে হতো। আমার নাম জেলা ল্যাংট্রি। জানি তো। কিছু বললেন? না, কিছু না। আমি মানে এদিক দিয়ে যাচ্ছিলাম। চলুন আপনাকে পৌঁছে দিই। কি হলো, দাঁড়িয়ে পড়লেন? আপনি তো পেছন ফিরে হাঁটছিলেন, দাঁড়িয়ে পড়লাম যে, বুঝলেন কেমন করে? না মানে হঠাৎ মানে অনেক রাত হয়ে গেছে অবশ্য, তবু মানে যদি কিছু মনে না করেন। হ্যাঁ হ্যাঁ বলুন না। আপনাকে 1 কাপ কফি খাওয়াতে পারলে খুব ভালো লাগতো। আপনি নিশ্চয়ই খুব ভালো কফি বানাতে পারেন। না, দেখে মনে হয়। বাবা, আপনি দেখেই বুঝতে পারেন কে ভালো কফি বানাতে পারে? আরে আপনি কি গণৎকার নাকি? বলতে পারেন, এক বুড়িমার দয়ায়। বুড়ি মা? সে দারুণ গল্প। চলুন আপনার ফ্ল্যাটেই যাই, কফি খেতে খেতে বলবো। চলুন। এই তো একটু এগিয়েই আমার বাড়ি। জানি, 711 নম্বর ইস্টল্যান্ড অ্যাভিনিউ। আপনি কি করে?